नमस्कार बंधु। श्रावण मासे वास्तु टिप्स करले आपनार बाड़ीते खूबी अर्थ आसबे प्रचुर मात्राय एवं अविवाहितादेर विवाहर सुयोग हये जाबे। ताई एई वास्तु टिप्सटी आपनि करुन एवं आपनार बाड़ीते प्रचुर अर्थ निये आसुन एवं अविवाहितारा विवाहर सुयोग करे निन। ताहले देखे नेওয়া যাক এই উপায়টি কি আছে। শ্রাবণ শিবের প্রিয় মাস। এই মাসে শিব ভক্তদের কাছে থাকেন। পূজা অর্চনা পাশাপাশি এই মাসে বাস্তুশাস্ত্রে বর্ণিত কিছু নিয়ম করলে সুফল লাভ করা যায়। এর ফলে ব্যক্তির জীবনে সুখ সৌভাগ্য সমৃদ্ধির আগমন ঘটে। শ্রাবণ মাসে বাস্তুর উপায় মেনে কি কি কাজ করা উচিত তা এই ভিডিওতে বলা হলো। শ্রাবণ মাসে শিব অত্যন্ত আনন্দিত থাকেন। এই সময় ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন তিনি। তাই এ মাসে ভক্তরা শিবকে খুশি করার জন্য নানান উপায় করে থাকেন। বিশেষ নিয়মে পূজা অর্চনা করা থেকে শুরু করে রাশি অনুযায়ী রুদ্রাভিষেক এসবই করেন শিব ভক্তরা। অনেকে আবার জ্যোতির্লিঙ্গ ও বহু তীর্থক্ষেত্রে দর্শন করতে যান। জ্যোতিষ বা হিন্দু শাস্ত্রে বর্ণিত উপায়ের পাশাপাশি শ্রাবণ মাসে কিছু বাস্তু উপায় করলেও সুফল পাওয়া যায়। তাই এই মাসে কিছু সহজ উপায় করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের জন্য কিছু সহজ বাস্তু টিপস জানানো হলো এই ভিডিওতে। বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন কি কি বললাম। জল শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে উত্তর দিকে জল স্রোত স্থাপন করলে তা আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল প্রদান করবে। এর প্রভাবে বাড়িতে ঐতিবাচক শক্তির প্রভাব বাড়বে, পাশাপাশি অর্থের প্রভাবও বৃদ্ধি পাবে। উত্তর দিকে সম্ভব না হলে বাড়ির পূর্ব দিকে কৃত্রিম ফোয়ারা লাগাতে পারেন। বাস্তুমতে এর ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। দ্বিতীয় উপায়টি হলো শ্রাবণ মাস বর্ষাকাল। এই মাসে মানি প্ল্যান্ট লাগাতে পারেন। শ্রাবণ মাসে উত্তর দিকে মানি প্ল্যান্ট লাগিয়ে পরিবারের জন্য সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর জন্য শ্রাবণ মাস সবচেয়ে ভালো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানি প্ল্যান্ট বাড়ার সঙ্গে সঙ্গে পারিবারিক ধন সম্পদ বৃদ্ধি পায়। তৃতীয় উপায়টি হলো শ্রাবণ মাসে শিবের অর্ধনারীশ্বর রূপের পুজো করা সবচেয়ে শুভ মনে করা হয়। এই মাসে পূর্ব দিকে অর্ধনারীশ্বর রূপের পূজা করা শুভ। আবার শ্রাবণে পূর্ব দিকে অর্ধনারীশ্বরের ছবি লাগালে বিশেষ লাভ অর্জন করা যায়। এর ফলে স্বামী স্ত্রী মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। আবার সন্তান সুখে বঞ্চিত দম্পতিদেরও মনস্কামনা পূর্ণ হয়। বন্ধু ভিডিওটি একটুকু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। শেষে যে উপায়টি বলবো সেটি আরও গুরুত্বপূর্ণ এবং সহজ। চতুর্থ উপায়টি হলো শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ রাখলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়। বাড়িতে তুলসী না থাকলে শ্রাবণ মাসে বাড়িতে এই গাছ লাগান। তুলসীর আশীর্বাদে সেই পরিবারে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। উত্তর দিকে এই গাছ লাগানো সবচেয়ে ভালো। আবার শ্রাবণ মাসে অবিবাহিতা মেয়েদের তুলসী গাছ লাগালে তাদের শীঘ্র বিবাহের যোগ সৃষ্টি হয়। বন্ধু শেষ উপায় ও পঞ্চম উপায়টি হলো শ্রাবণ মাসে চারপাশে অনেক বেশি শক্তি সঞ্চারিত হয়। এমন সময় বাড়ির প্রতিটি কোণে গঙ্গাজল ছিটালে তা অত্যন্ত শুভ ফলাফল প্রদান করে। এমন করলে সেই বাড়িতে সমস্ত ধরনের বাস্তু দোষ সমাপ্ত হয়। শ্রাবণ মাসে প্রতিদিন সকালে স্নান করার পর ঘরের প্রতিটি কোণে গঙ্গাজল ছেটানো উচিত। এর ফলে সেই পরিবারে ব্যাপ্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ।